নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি ত্রিপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। ইডির হাতে গ্রেপ্তার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। আমাদের পাড়া আমাদের সমাধান শিবির পরিদর্শন কর্মাধ্যক্ষের। কালিয়াচকে ফের অশান্তির ছায়া। ডুয়ার্সের মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, আহত বহু শ্রমিক। ন্যাশনাল ইউনিভার্সিটিতে ক্রিমিনোলজি মাস্টার্স চালু হলো। ঐতিহ্যবাহী নাট্য সংস্থা তিথির্থের 56তম বর্ষপূর্তি। সুব্রত কাপের ফাইনালে বাংলার মেয়েরা। বৃষ্টিপাতের পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। ইডির হাতে গ্রেপ্তার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় সরকারের তদন্তকারী অফিসারদের হাতে আরও একবার গ্রেপ্তার হলেন তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। মুর্শিদাবাদ জেলার বরাঙ্গা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস বিধায়ক জীবন কৃষ্ণ সাহা 2023 সালে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হওয়ার পর বর্তমানে প্রায় 1.5 বছর ধরে জামিনে মুক্ত ছিলেন তিনি। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার সকালে জীবন কৃষ্ণ সাহার বাড়িতে জিজ্ঞাসাবাদ করার জন্য ইডি আসে। তখনই আগের মতো জীবন কৃষ্ণ সাহা তার 2টি মোবাইল ফোন পুকুরে ছুঁড়ে ফেলে দেয় এবং তিনিও প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ দেন। অবশেষে ইডির হাতে গ্রেপ্তার হন টানা 6 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর। গ্রেপ্তার করা হলে তারপরে তাকে নিজাম প্যালেসের উদ্দেশ্যে নিয়ে গেল ইডি আধিকারিকরা। এর আগে সিবিআই বর্মার বিধায়কের বাড়িতে হানা দিয়েছিল, এইবার হানা দিচ্ছে ইডি। সেবারও মোবাইল ছুঁড়ে ফেলা হলো, এবারও মোবাইল ছুঁড়ে ফেলার চেষ্টা করা হলো এবং ছোড়া হলো। মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট, গ্লোব নিউজ। আমাদের পাড়া আমাদের সমাধান শিবির পরিদর্শন পৌরাধ্যক্ষের। পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান। বালুরঘাটের পাবলিক স্ট্যান্ড এলাকায় মিনি মার্কেট পৌর উৎসব ভবন সুবর্ণাতে বালুরঘাট পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের 39 এবং 40 নম্বর বুথ ক্যাম্প অনুষ্ঠিত হল। বালুরঘাট পৌরসভা পৌরধ্যক্ষ অশোক কুমার মিত্র সেইখানে পরিদর্শন করলেন। আপনারা জানেন, বার্তা দেওয়ার কিছু নেই। ভারতবর্ষের মধ্যে প্রথম একজন মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত প্রকল্প ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রী যেটা করে দেখাতে পারেননি, সেটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিয়েছে। আমাদের পাড়া আমাদের সমাধান এই যে প্রকল্প, তার মাধ্যমে সারা পশ্চিমবঙ্গে 80,000-এর উপরে বুথে 27,000-এর মতো ক্যাম্প, যেটা পশ্চিমবঙ্গে জুড়ে চলছে, একটা ঐতিহাসিক সিদ্ধান্ত এবং ঐতিহাসিক পদক্ষেপ। এই যে আমাদের পাড়া আমাদের সমাধান যে ক্যাম্পগুলো, সেটা আমরা বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে ক্যাম্পগুলো শুরু হয়েছে। আপনারা দেখছেন আজকে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে বালুরঘাট শহরের 19 নম্বর ওয়ার্ডে এই 39 এবং 40 নম্বর বুথের যে ক্যাম্প, আজকে বালুরঘাট পৌরসভার একেবারেই হার্ট অফ দ্য টাউন আমাদের এই যে বালুরঘাট বাসস্ট্যান্ডে যে সুবর্ণা আমাদের ভবন রয়েছে, সেই ভবনে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প আজকে অনুষ্ঠিত হচ্ছে। বালুরঘাট থেকে জয়দীপ মৈত্রর রিপোর্ট, গ্লোব নিউজ। কালিয়াচকে ফের অশান্তির ছায়া। কালিয়াচকে ফের অশান্তির ছায়া। সোমবার একটি পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার হলো একেবারে 22টি তাজা বোমা বল। ঘটনার তীব্র আতঙ্কে চাঞ্চল্য ছড়িয়েছে পুরো এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রায় 10 মাস ধরে বাড়িটি ফাঁকা অবস্থায় পড়ে রয়েছে। বাড়ির মালিক সহ পরিবারের মালিকরা অন্য একটি এলাকায় বসবাস করছেন। সোমবার সকালে সন্দেহভাজন 3টি বাড়িতে ওই ভেতরে রাখা আছে বলে খবর পায় কালিয়াচক থানার পুলিশ। সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায়। তল্লাশির পর ওই জায়গাগুলির ভেতর থেকে পাওয়া যায় মোট 12টি তাজা বোমা বল এবং খবর ছড়িয়ে পড়তেই এই ঘটনাস্থলে ভিড় জমায় এলাকার আশেপাশের মানুষজন। পুরো এলাকা ঘিরে ফেলে পুলিশ। খবর দেওয়া হয় দমকল ও বোম স্কোয়াডে। তাদের উপস্থিতিতেই বোমাগুলি উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করা হয়। কে বা কারা পরিত্যক্ত এই বাড়িতে বিপুল পরিমাণ বোমা মজুত করেছিল তা নিয়ে তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।
আমার নাম বাদল চন্দ্র মণ্ডল। আমার পাড়াতে শুনলাম বম ছিল, পুলিশ প্রশাসনে এসে বমগুলোকে উদ্ধার করে বাস্ট করেছে। 22টা বম ছিল। সেই বম কার বাড়িতে, ওই বাড়িতে কেউ থাকতো না, নিখিল মিলিটারির বাড়ির পাশেই বাড়ি। ওটা আমরা শুনলাম, শুনে গিয়ে পুলিশ প্রশাসনে এসে সে বমটাকে এই যে জঙ্গলে নিয়ে এসে বাস্ট করে। কটা ছিল? 22টা। কতদিন থেকে বলতে কি ওরা ছিল জমি টমি বিক্রি করে, ওরা নাকি ওই বুলবুলিতে গেছে, মাঝে মধ্যে আসছে, ছেলেরাই আসে আবার চলে যায়। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। ডুয়ার্সে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, আহত বহু শ্রমিক। ডুয়ার্সের নাগরাকাটায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলো 3 জন চা শ্রমিকের, আরও বেশ কয়েকজন আহত। সকাল 9টা নাগাদ নাগরাকাটা ব্লকের খয়েরকাটা থেকে চা বাগানে কাজে যাওয়ার জন্য একটি 4 চাকার পিকআপ ভ্যান শ্রমিকদের নিয়ে কাজের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। ঠিক সেই সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এই দুর্ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু হয় 3 জন শ্রমিকের এবং আহতদের উদ্ধার করে প্রথমে শুল্কা, পরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বেশ কিছুজন শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। অন্যদিকে এই দুর্ঘটনার খবর পেয়ে শুল্কাপাড়া গ্রামীণ হাসপাতালে পৌঁছান নাগরাকাটার বিডিও পঙ্কজ কোনাল। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে আহতদের চিকিৎসার সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান বিডিও পঙ্কজ কোনাল। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। ন্যাশনাল ইউনিভার্সিটিতে ক্রিমিনোলজি মাস্টার্স চালু হলো। দেশের অন্যতম প্রধান ন্যাশনাল ল ইউনিভার্সিটি দ্য ওয়েস্ট বেঙ্গল এবং ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্স ক্রিমিনোলজি অ্যান্ড ক্রিমিনাল জাস্টিস সায়েন্স বিষয়ে 2 বছরের স্নাতকোত্তর কোর্স চালু হলো। হাইব্রিড পদ্ধতিতে চালু হওয়া এই কোর্সে থাকবে MA ও MSc 2 ডিগ্রির সুযোগ, যা শিক্ষার্থীদের পাশাপাশি কর্মজীবী পেশাদারদের কাছেও এটি সহজলভ্য হয়ে উঠবে। The concept of victimology to have been appreciated at that point of time, which thereafter gained a lot of momentum. পাঠ্যক্রমটি তৈরি হয়েছে জাতীয় শিক্ষানীতি 2020 এবং ইউজিসির নতুন নির্দেশিকা অনুসারে। পূর্ণাঙ্গ পাঠ্যক্রমটিতে আইনজ্ঞ, সামাজিক ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির সমন্বয় দেখা যাবে। এই পাঠ্যক্রমের উদ্বোধন করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ, বিচারপতি অনন্যা বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি সুগত মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন UNGC এর উপাচার্য ডক্টর নির্মল কান্তি চক্রবর্তী, পশ্চিমবঙ্গ পুলিশের DIG শ্রী সঞ্জয় সিং এবং অফিসার মনোজ কুমার রায়। উপাচার্য ডক্টর নীলমল কান্তি চক্রবর্তী বলেন, ডিজিটাল ও প্রযুক্তি নির্ভরযোগ্য অপরাধ ও বিচার ব্যবস্থার নয়া রূপ তৈরি হয়েছে। এই কোর্সের লক্ষ্য এক নতুন প্রজন্ম তৈরি করা, যারা আইন, অপরাধবিদ্যা, ফরেনসিক সায়েন্স ও ভিক্টিমোলজির তাত্ত্বিক জ্ঞান ও ব্যবহারিক দক্ষতায় সমৃদ্ধ হবে। স্যার, আজকের কোর্সটা আর হচ্ছে কিরম ভাবে উপকৃত হবে ছাত্রছাত্রীরা এবং ইনভেস্টিগেশনে কিভাবে জিনিসটা হবে, এই তিনটাকে একটু সামারাইজ করে 1.5 মিনিটে বলে। This course of MSc Criminology and Criminal Justice Science help our students to develop the knowledge and skills to be prepared for challenge coming in our criminal justice system and administration, and they will be equipped with how to meet the challenges in the coming days of technology and the crime, changing scenario of crime, particularly cyber crime. কলকাতা থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। ঐতিহ্যবাহী নাট্য সংস্থা তীর্থের 56তম বর্ষপূর্তি। মঙ্গলবার 26শে অগস্ট বালুরঘাটের ঐতিহ্যবাহী নাট্য সংস্থা তীর্থের 56তম বর্ষপূর্তি অনুষ্ঠিত হলো। এই উপলক্ষে মঙ্গলবার সকালে তীর্থ গোবিন্দ অঙ্গনের সামনে তীর্থের সকল সদস্যদের উপস্থিতিতে পতাকা উত্তোলনের মাধ্যমে 56তম বর্ষপূর্তি উৎসবের শুভ সূচনা হলো। এর পাশাপাশি তীর্থ প্রয়াত প্রতিষ্ঠাতা ও সদস্য
দিবসের স্মরণ করাও হলো। মঙ্গলবার সন্ধ্যাবেলায় তিতীর্থ গোবিন্দ অঙ্গনে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি নাট্যকও মঞ্চস্থ হবে, এমনটাই জানালেন তিতীর্থ নাট্য সংস্থার সম্পাদক দুর্গাশঙ্কর সাহা। 20 আগস্ট তিতীর্থের 56তম বর্ষপূর্তি উৎসব। এই বর্ষপূর্তি উৎসবে আমরা আমাদের অনুষ্ঠান পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু করব। পরবর্তীতে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং তাৎসহ একটা ছোট নাটক আমাদের আজকে মঞ্চস্থ হবে। আমরা এই প্রতিষ্ঠান 56 বছর ধরে যেভাবে চলে এসছে, সেই 56 বছরের বর্ষপূর্তিতে আমরা আমাদের নতুন প্রজন্মের কাছে আমরা একটু বার্তা দিতে চাই এবং তাদের হাতে আমরা এটা ভবিষ্যতে তুলে দেবো। তারই একটা নিদর্শন হিসাবে আমরা আমাদের পতাকা উত্তোলন করাবো আমাদের নবীনতম সদস্য দীপঙ্কর সাহাকে দিয়ে। সেই জন্য আমরা যে এই সংস্থাটা আস্তে আস্তে নতুনদের হাতে তুলে দিতে হবে, কারণ এই সংস্থাকে রক্ষা করতে গেলে নবীনরা না এলে শুধু প্রবীণদের দিয়ে এই সংস্থা চলবে না। তারই একটা পদক্ষেপ আমরা এই 56 বছরের বর্ষপূর্তি উৎসবে থেকে শুরু করছি। বালুরঘাট থেকে জয়দীপ মৈত্রর রিপোর্ট, গ্লোব নিউজ। সুব্রত কাপের ফাইনালে বাংলার মেয়েরা। সুব্রত কাপের ফাইনালে উত্তর দিনাজপুর জেলার নন্দঝাড় আদিবাসী তপশিলি উচ্চ বিদ্যালয়ের অনূর্ধ্ব 17 মেয়েরা সোমবার সেমিফাইনালে হরিয়ানাকে 1-0 গোলে হারিয়ে ফাইনালে যোগ্যতা অর্জন করেছে তারা। বাংলার হয়ে গোল করে দিয়া বিশ্বাস। এই প্রথমবার বাংলার মেয়েদের ফুটবল দল সুব্রত কাপের ফাইনালে উঠল। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। বৃষ্টিপাতের পূর্বাভাস। দক্ষিণবঙ্গে দুর্যোগের সম্ভাবনা কিছুটা কমেছে, তবে বেশি দিন নয়। হাওয়া অফিস জানিয়েছে আগামী 24 ঘন্টায় উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হবে। এর প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা সংলগ্ন এলাকায় ফের শুরু হতে পারে দুর্যোগ। মঙ্গলবার বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনায় এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বুধবার ঝাড়গ্রাম এবং বাঁকুড়াতেও সতর্কতা জারি করা হয়েছে ইতিমধ্যে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নম্বর 1800891974 অথবা লগ ইন করুন আমাদের ওয়েবসাইট www.globetv.in এ। গ্লোব নিউজ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।